আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটা অশোক লেল্যান্ড পার্টনার 3 টন 17 ফিট চ্যাসিস। যদিও এই গাড়িটা নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, তারপরেও আজকে আমি কিছু স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে পূর্বে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। এই গাড়িটার হর্স পাওয়ার 140 হর্স পাওয়ার। দুর্দান্ত একটি হর্স পাওয়ার নিয়ে এই গাড়িটা বাংলাদেশের মার্কেটে খুবই দক্ষতার সাথে চলাচল করছে। একটা কম্বিনেশন হেডল্যাম্প দেওয়া আছে, যেখানে ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্প যৌথভাবে দেওয়া আছে। এই হেডল্যাম্পের আলোটা খুবই তীব্র একটা আলো, ড্রাইভারকে দূর দূরান্তে খুব সুন্দরভাবে দেখতে সাহায্য করে। এখন যেহেতু শীতকাল, যদি গাড়িতে ফগ ল্যাম্প লাগাতে চান, তার জন্য কোম্পানি এখানে জায়গা করে দিয়ে দিয়েছে। এখানে আপনারা ফগ ল্যাম্প লাগাতে পারবেন। গাড়িটাকে যদি কোনো কিছু দিয়ে, রশি দিয়ে বা চেন দিয়ে আটকাতে চান, সেজন্য এখানে একটা 2 চেনের একটা হুক দেওয়া আছে। নিচে যে বাম্পারের নিচে সুন্দর একটা প্লাস্টিকের একটা সাব বাম্পার দেওয়া আছে। এই সাব বাম্পারটা দেওয়ার কারণে, শোটা দেওয়ার কারণে গাড়িটা খুব গর্জিয়াস একটা লুক দেয়। এই যে দেখেন, এখানে দেখেন লেখা আছে ZD30 TDTI। যদি আপনারা এই ZD30 DDTI লিখে গুগলে সার্চ করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে উইকিপিডিয়া বা গুগলের বিভিন্ন পেজে তথ্য দিচ্ছে যে এই গাড়িটা জাপানের নিশান কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে কিন্তু এই গাড়িটার ইঞ্জিনটা তৈরি করছে। ওখানে সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। টায়ার সাইজ 7/5/16 LT। এই গাড়িতে স্পেয়ার টায়ার সহ মোট 7টা টায়ার ব্যবহার করা হয়েছে। এই যে পিছনে 4টা, সামনে 2টা, 6টা, স্পেয়ারে 1টা, 7টা। আর সামনের চাকার সাথে এই দেখেন হুইল রিমের সাথে এখানে হুইল স্টিককে সুরক্ষা দেওয়ার জন্য এবং চাকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা কিন্তু সম্পূর্ণ মেটালের একটা শো দেওয়া আছে। এটাকে চাকাকে একটা সুন্দর একটা ডিজাইন দান করে। যদি আমরা কেবিনের ভিতরের দৃশ্য দেখি দরজায় কি কি ফিচার দেওয়া আছে। এখানে আপনি যদি স্পিকার লাগাতে চান, তার জন্য এখানে জায়গা দেওয়া আছে। এখানে দরজার ডোর গ্লাস হ্যান্ডেল, গ্লাসটা ওঠানামা করার জন্য এটা লক, এখানে ধরার জন্য হাতল। এটাই হচ্ছে বাম পাশের দরজার ফিচার। এখানে কিন্তু ডাবল লক দেওয়া আছে। এই যে একটা লক, একটা ওপেনার। এখানে দেওয়া আছে রেডিয়েটর পানি, রেডিয়েটর পানি না, এখানে হচ্ছে উইপার মোটরের পানি দেওয়ার জন্য একটা জায়গা দেওয়া আছে। দেখুন
হেল্পারের সিটটা দেখুন, এখানে অনায়াসে তিনজন মানুষ খুব সুন্দরভাবে বসতে পারবে এবং সিটটাও খুব স্ট্যান্ডার্ড লেভেলের। এটা হচ্ছে ড্রাইভারের সিট, ড্রাইভারের সিটটাও খুব সুন্দর। যে এখানে একটা ভেন্টিলেটর সিস্টেম দেওয়া আছে বাতাস আসা যাওয়ার জন্য। এখানে চাইলে পানির পট বা কোনো জিনিস রাখতে পারবেন। টুলস বক্স, ডান বাম করার জন্য। এখানে ডকুমেন্ট রাখতে পারবেন। এখানে হচ্ছে ইউটিলিটি আইটেম যেমন MP3 এসব ব্যবহার করার জন্য জায়গা দেওয়া আছে। এক্সট্রা যদি সুইচ লাগাতে চান সেগুলো জায়গা দেওয়া আছে। এখানে ইমার্জেন্সি সুইচ বা এক্সস্ট ব্রেকের জন্য সুইচ, এখানে সব সিস্টেম দেওয়া আছে। এই গাড়িতে ব্যাক গিয়ার সহ মোট 6টা গিয়ার দেওয়া আছে। একটা বিশেষ ফিচার হচ্ছে এই গাড়িতে যে ব্রেক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ হচ্ছে হাওয়ার ব্রেক। সচরাচর ছোটো গাড়িতে কিন্তু হাওয়ার ব্রেক ব্যবহার করে না, সব হাইড্রোলিক অয়েল ব্রেক ব্যবহার করে, কিন্তু এই গাড়িতে যে ব্রেকটা দেওয়া আছে সেটা হাওয়ার ব্রেক। এই দেখেন, বড় গাড়িতে যে হ্যান্ড ব্রেক দেওয়া থাকে ঠিক সেই সিস্টেমের হাওয়ার ব্রেক দেওয়া আছে। যদি এটা আপনি হাওয়ার ব্রেকটা এখন অন আছে, যখন অন থাকবে তখন হ্যান্ড ব্রেক হয়ে থাকবে। যদি আপনি এটা অফ করতে চান তাহলে নিচের যে এই যে লক, এটাকে লক সিস্টেম বলে, এই যে লিভ টু অপারেট লিভার। প্রথমে এই 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরবো, মাথায় যে আঙ্গুল দিব দিয়ে উপরের দিকে টান দেবো, নিচ থেকে উপরের দিকে টান দেবো। যে টান দিলাম, লকটা রিলিজ হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা নিচের দিকে নামিয়ে দিলাম। এই যে এখন হ্যান্ড ব্রেক অফ হয়ে গেছে। আপনি চাইলে এখন গাড়িটা চালাতে পারবেন। যদি আমি আবার হ্যান্ড ব্রেক দিতে চাই বা হ্যান্ড ব্রেকটা অন করতে চাই, এই যে 2 আঙ্গুল ফাঁকা করে এখানে দিব, মাথায় আঙ্গুল দিয়ে ধরে টান দিই, আস্তে করে টান দিব, টান দিয়ে আবার আস্তে এই উপরে দিব, দিয়ে আবার এটা ছেড়ে দিব। এই যে এখন এটা লক হয়ে গেছে, মানে হ্যান্ড ব্রেক অন, অর্থাৎ গাড়িতে হ্যান্ড ব্রেক হয়ে আছে। চাইলে এখন গাড়িটা কেউ চালাতে পারবে না। যদি হেডল্যাম্পের আলো অ্যাডজাস্ট করতে চান তার জন্য এখানে একটা যে রোলার টাইপ সুইচ দেওয়া আছে। এখানে 12 ভোল্ট ডিসি দেখেন লেখা আছে 12 ভোল্ট ডিসি। এখান থেকে চাইলে আপনারা 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। অনেকে আগুন জ্বালানোর জন্য এখানে একটা লাইটার ব্যবহার করে, বা মোবাইল চার্জ দেওয়ার জন্য মোবাইলের জন্য একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, এখানে দিয়ে এখান থেকে মোবাইল চার্জার হিসেবে ব্যবহার করে। আর স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ হাইড্রোলিক। এই স্টিয়ারিংটি কিন্তু সামনে পিছে আঁকপাস করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে টিল্টেবল। এটা যদি আপনি উপরের দিকে টান দিয়ে ধরেন তাহলে স্টিয়ারিংটি সামনে পিছে আঁকপাস করা যাবে। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি দেখুন, এটা সম্পূর্ণ ডিজিটাল। এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড, এটা ডিজিটাল একটা মিটার বোর্ড দেওয়া হয়েছে। যদি আমি চাবিটা অন করি, এই যে এই পাশে যে চাবিটা, এই যে চাবিটা অন করলাম, যে দেখুন এই গাড়িতে একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে কিলোমিটার দেখার জন্য, যে গাড়িটা কত কিলোমিটার বেগে ছুটছে সেটা দেখার জন্য এখানে একটা মিটার দেওয়া হয়েছে। এখানে ফুয়েল লেভেল দেখার জন্য
একটা অ্যানালগ মিটার দেওয়া আছে। এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে, ডিজিটাল ডিসপ্লে। সেখানে এখন টাইম কত আছে, গাড়িটা কত কিলোমিটার মোট চলছে এবং ট্রিপ মিটার সবগুলো এখানে দেওয়া আছে। যদি আমি এখানে মুড অন করি তো দেখেন এখানে দেখাচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, এরপর দেখাবে কিলোমিটার। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে আরপিএম মিটার, আর নিচে দেওয়া আছে হিট মিটার। উপরে যদি দেখি, দেখেন উপরে এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। প্রথমে যে সিম্বলটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে তেলের সিম্বল। তেল মানে হচ্ছে ফুয়েল বা ডিজেল। তারপর হচ্ছে হেডল্যাম্পের যে হেডল্যাম্প জ্বলছে কিনা, আপার ডিপার হচ্ছে কিনা, এবার সিট বেল্ট লাগানোর এসবগুলো ওইখানে একটু স্পষ্ট দেখাচ্ছে। তারপরেও এটা আপনার যতটুকু দেখা যায় আমি আপনার দেখাচ্ছি। এখানে যে এটা দেখাচ্ছে যে আপনার যেখানে ডিজেল ফিল্টার আছে, ডিজেল ফিল্টারের কাজ হচ্ছে তেলের ভিতরে যে পানি বা ময়লা আছে সেগুলোকে হচ্ছে ওখানে জমা রাখা এবং বিশুদ্ধ ডিজেল আপনার ইঞ্জিনে প্রবেশ করানো। যদি কখনো ওই ফিল্টারে ময়লা বা পানি বেশি জমে যায় তাহলে এখানে তখন সিগন্যালটা দিবে। এছাড়া আর আনুষঙ্গিক সব কিছুই দেওয়া আছে, যেমন পার্কিং, ব্যাটারি, ইঞ্জিন, যে অয়েল পাম্পটা আছে এটা রানিং হচ্ছে কিনা। যেহেতু এখন গাড়ি স্টার্টে নাই সেজন্য এখানে কিছু সিম্বল জ্বলে আছে। যখন স্টার্ট দিব তখন এগুলো চলে যাবে। যে আমি দেখাচ্ছি, গাড়ি সর্বদা স্টার্ট দেওয়ার আগে অবশ্যই নিউট্রাল আছে কিনা চেক করে নেবেন। আমি যদি গাড়িটা স্টার্ট দিই তো দেখবেন যে যখন অয়েল পাম্প চালু হবে তখন এই যে অয়েল পাম্পের সিগন্যাল চলে যাবে। যখন ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে তখন ব্যাটারির সিগন্যালটা চলে যাবে। আর এখন তো পার্কিং ব্রেক দেওয়া আছে, এই জন্য এটা পার্কিং ব্রেক জ্বলে আছে। দেখছেন, এখন শুধুমাত্র পার্কিং ব্রেকের সিগন্যালটা জ্বলে আছে। যদি আমি চাবিটা আবার অন করি, এই যে এখানে ইঞ্জিন অয়েল পাম্প অফ আছে, এই জন্যটা দেখাচ্ছে। ব্যাটারি চার্জ হচ্ছে না, অল্টারনেটর অফ আছে, এখানে দেখাচ্ছে। আর ডান পাশের কম্বিনেশন সুইচ, এটার কাজ হচ্ছে এই যে এখানে এই যে এখানে একটা ডট আছে আর অফ আছে। যদি এখানে থাকে তো মনে করতে হবে যে সব কিছু অফ আছে। যখন এই ডটটা এই যে আলোর চিহ্ন এখানে আসবে তখন বুঝতে হবে পার্কিং জ্বলছে। এটা দিলে হচ্ছে আপনার হেডলাইট জ্বলছে। আর এই সিগন্যালটা দেওয়া মানে হচ্ছে ডানে বামে জ্বলছে। দেখেন এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ডে। যদি আমি ডানে দিই যে সিগন্যাল দিচ্ছে, বামে দিলে যে সিগন্যাল দিচ্ছে। আর এটা হচ্ছে আপার ডিপার। আমি যদি অফ করতে চাই যে অফ। আর এই কম্বিনেশন সুইচের এখানে দেওয়া আছে আপনার উইপারের যে আর্ম আছে বা উইপার ব্লেড আছে এটা অপারেট করার জন্য। এছাড়া এক্সস্ট ব্রেক অপারেট করার জন্য।
যে ওই পারের এখান থেকে দেখেন পানি পানি দিচ্ছে, আর যদি আমি কাছে টানি এই যে অল্টারনেট চলছে। এখানে দেওয়া আছে হর্ন, স্টিয়ারিং হুইলের সাথে হর্নের সিস্টেমটা দেওয়া আছে। এছাড়া ড্রাইভারের সিট বেল্টের অপশন দেওয়া আছে, মানে সিট বেল্ট বাঁধতে পারবে। একটা রুম লাইট দেওয়া আছে, চাবিটা যেখানে রুম লাইট, সান প্রোটেক্টর, যদি ডান পাশের দরজা দেখি, যে ডান পাশের দরজা আর বাম পাশের দরজা সবগুলো একই। এখানে একটা স্পিকার লাগানোর জায়গা আছে, এখানে একটা ছোটোখাটো জায়গা দেওয়া আছে, লক, ডোর গ্লাসের হ্যান্ডেল, এক্সিলেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। যেহেতু এই গাড়িতে সিআরএস পাম্প অর্থাৎ কমন রেল পাম্প দেওয়া আছে, এজন্য এর এক্সিলেটর প্যাডেলটি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক। সামান্য একটু হাত দিলেই আপনার গাড়িটা সাথে সাথে আরপিএম বেড়ে যাবে, অর্থাৎ যেটা বলে কারেন্ট পিক আপ বেড়ে যাবে। যদি ডান পাশ থেকে দেখি তাহলে এই যে এমনটা দেখাবে। এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা BS3, ফুয়েল পাম্পের ইমিশন BS3। দুইটা ফিল্টার দেওয়া আছে এখানে, একটা ফিল্টারের সাথে এসি পাম্প দেওয়া আছে, এসি পাম্প। এখান থেকে এসি পাম্প করবেন। যদি কখনো ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল শেষ হয়ে যায় অর্থাৎ ডিজেল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবার ভরাট করলেন, ডিজেল ভরাট করে এখানে এসি পাম্প করবেন, তেলটা পূর্ণ হয়ে যাবে। আর এই ফিল্টারের সাথে একটা প্রযুক্তি দেওয়া আছে যে বাংলাদেশে সাধারণত যে ডিজেলটা পাওয়া যায় এই ডিজেলের ভিতরে 20 থেকে 30% প্রায় পানি থাকে। তো এই ফিল্টারের কাজ হচ্ছে, এই যে এই ফিল্টারের কাজ ওই ডিজেল থেকে পানিকে আলাদা করা, পানি ময়লা যা আছে সব কিছু আলাদা করা। এর নিচে দেখেন, এর নিচে একটা, এটা কিন্তু প্যাচ সিস্টেম হোল্ডার টাইপ, এখানে একটা সেন্সর আছে। হ্যাঁ, যখন এর ভিতরে পানি বা ময়লা জমে যাবে তখন ড্যাশবোর্ডে করে সিগন্যাল দেখাবে, যেটা আমি দেখালাম যে আপনার ওই ফিল্টারের ভিতরে পানি ময়লা জমা হয়েছে। তখন এটা ঢেলা দিতে হবে, ঢেলা দিয়ে খুলে ওই ময়লা পানিটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এটা আবার সুন্দরভাবে আবার এখানে লাগাই দিতে হবে, না কিন্তু ড্যাশবোর্ডে সিগন্যাল দিতে থাকবে। তারপরে এসি পাম্প করে ফিল্টারটাকে আবার ফুয়েল দিয়ে পূর্ণ করতে হবে। ফুয়েল ট্যাঙ্কটা সম্পূর্ণ মেটালিক, এবং এর মুখে যে ফুয়েল ট্যাঙ্ক যে ক্যাপটা দেওয়া আছে এটা সম্পূর্ণ লক সিস্টেম, চাবি দিয়ে খুলতে হবে। ডিজেল হারানোর বা চুরি হওয়ার এক্ষেত্রে ভয় খুবই কম। বাংলাদেশে শুধুমাত্র এই লিল্যান্ড কোম্পানি
পিকআপ গাড়িতে হাওয়ার ব্রেক ব্যবহার করছে। দেখুন এখানে দুইটা সিলিন্ডার দেওয়া আছে, এয়ার রিজার্ভার ট্যাঙ্ক, এবং এখানে এই এয়ার রিজার্ভার ট্যাঙ্কের সাথে এখানে একটা হাওয়া আউটপুট করার জন্য একটা লাইন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে হাওয়া বাইর করতে পারবেন, মানে এইখান থেকে হাওয়াটা আউটপুট নিয়ে আপনি চাইলে গাড়ির চাকায় হাওয়া দিতে পারবেন, বা গাড়িতে বাতাস দিতে পারবেন, বা চাইলে ইয়ার হর্নও লাগাতে পারবেন। যেহেতু বাংলাদেশে ইয়ার হর্ন লাগানোর অনুমতি নাই, সেক্ষেত্রে ওটা না লাগানোই ভালো। গাড়িতে যে হর্নটা দিয়ে আছে এটাই পর্যাপ্ত। এখানে দুইটা এয়ার রিজার্ভার ট্যাঙ্ক দেওয়া আছে। এই যে দেখেন ব্রেক অ্যাকচুয়েটার, যেহেতু এই গাড়িতে হাওয়ার ব্রেক, সে কারণে এখানে ব্রেক অ্যাকচুয়েটার দেওয়া আছে। সার্ভিস ব্রেক হিসেবে সামনে পিছে উভয় চাকায় যে হাওয়ার ব্রেক দেওয়া আছে, এবং পার্কিং ব্রেকটিও পেনিয়ামেটিক হাওয়ার, যেটা কেবিনের ভিতরে আমি অপারেট করে দেখালাম। এখান থেকেও চাইলেও যে আউটপুট নিতে পারবেন। এখানে একটা আছে, এখানে একটা আছে, যে এখানে দেওয়া আছে এয়ার রিজার্ভার ট্যাঙ্কের সাথে, এখানে একটা দেওয়া আছে। এছাড়া এই গাড়িতে আরেকটা প্রযুক্তি দেওয়া আছে, লোড সেন্সিং ভালভ। এই যেটা লোড সেন্সিং ইউনিট, যদি দেখাই যেটা, এটার কাজ দেখেন, এখান থেকে একটা লিভার চলে আসছে, সেই লিভারটা হচ্ছে সে চলে গেছে ডিফারেন্সিয়ালের সাথে। এই যে যদি উঁচু করে দেখায়, যখন গাড়িতে আপনি অত্যধিক লোড দেবেন তখন ওই লোডের চাপে এই লিফ স্প্রিংটা বসে যাবে, তাহলে স্যাসিসটা একটু ডাউনে চলে যাবে। তখন এইখান থেকে এই লিভারের মাধ্যমে যে লোড সেন্সিং ইউনিট আছে তাকে তথ্য দেবে যে গাড়িতে অধিক পরিমাণে লোড হয়েছে। এখন কতটুকু ব্রেক করলে এই গাড়িটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থামবে, সেরকম একটা ব্রেক এই চাকায় প্রদান করবে। অর্থাৎ এই ব্রেক সেন্সিং যে লোড সেন্সিং যে ইউনিট আছে, এর কাজটা হচ্ছে গাড়ি লোড অবস্থায় কতটুকু ব্রেক দিলে গাড়িতে উপযুক্ত ব্রেক হবে, এবং গাড়িটা যখন খালি থাকবে তখন কতটুকু লোড দিলে সঠিক ব্রেক হবে সেটা নির্ণয় করা, এবং সেই অনুপাতে ব্রেক প্রদান করা। এটা খুবই একটা দরকারি এবং সাহায্যকারী একটা প্রযুক্তি, যেটা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। এছাড়া এই গাড়ির পেছনের চাকাটা দেখুন, দুইটা চাকার ভিতরে একটা ভালো একটা গ্যাপ দেওয়া আছে। দেখেন রাস্তায় দেখবেন বিভিন্ন কোম্পানির গাড়ি চলে, তো ওইসব গাড়িতে যখন লোড দেওয়া হয় তখন কিন্তু এই যে উভয় চাকার পেটে পেটে ঘষা লাগে। এই ক্ষেত্রে কি হয় যে আপনার টায়ারটা দ্রুত ঘষা লেগে নষ্ট হয়ে যায় এবং টায়ার খরচ বেড়ে যায়, সেক্ষেত্রে মালিকের অনেক টাকা লস হয়ে যায়। কিন্তু এই গাড়ির যে উভয় চাকার ভিতরে একটা অনেক বড় গ্যাপ দেওয়া আছে, টায়ারের পেটে পেটে ঘষা লাগার সম্ভাবনাই নাই। এখন যদি সাসপেনশন সিস্টেমের কথা বলি, দেখুন এখানে যে হ্যাঙ্গারটা দেওয়া আছে, যে 16 টন বা 20 টন গাড়িতে যে হ্যাঙ্গার দেওয়া হয়, ঠিক সেই হ্যাঙ্গার দেওয়া হয়েছে গাড়িতে। এই যে সামনের হ্যাঙ্গার, এই হ্যাঙ্গারটা খুবই শক্তিশালী। আর মাল্টি লিফ স্প্রিং দেওয়া হয়েছে, যেটা দেখেন এটা হেল্পার স্টেজ এবং মেইন স্টেজ, দুই স্টেজেই দেওয়া আছে। যদি পাতির সংখ্যা বলি যে কয় পিস পাতি আছে, 1 2 এখান থেকে দেখায়, যদি পাতির সংখ্যা বলি যে কয় পিস পাতি আছে, 1 2 3 4
5 6 7 8 9 9 পিস আছে মেইনে। যদি এভাবে দেখায় যে 1 2 3 4 5 6 7 8 এবং নিচে একটা এই যে 9 পিস পাতি দেওয়া আছে মেইনে। এবং এই যে উপরে, যদি উপরেরটা দেখায়, উপরে হচ্ছে 1 2 3 4 5 6 9 আছে 15 পিস। টোটাল 15 পিস পাতি দেওয়া আছে। এটা হচ্ছে হুইল চোখ বলে বা চাকার যোগান বলে, যে স্পেয়ার টায়ার। স্পেয়ার টায়ারটা এখানে পিছনে হ্যাঙ্গারের সাথে খুব সুন্দরভাবে নাট বোল্ট সিস্টেম, এখানে যে নাট বোল্ট সিস্টেম, এছাড়া মেশিন দেওয়া আছে, একটা মেশিন দ্বারা এখানে লক অবস্থায় আছে। যদি পিছন থেকে দেখি তাহলে গাড়িটা এই যে, যদি পিছন থেকে দেখি তাহলে যে এমনটা দেখাবে। এখানে একটা রিয়ার বাম্পার দেওয়া আছে ছোটোখাটো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা হচ্ছে ব্যাক ল্যাম্প। বাংলাদেশে বর্তমানে যে হারে অটোরিকশা, অটো ভ্যান, ইজি বাইক চলাচল করে, তারা তো এখন চলে বিমানের গতিতে। সেক্ষেত্রে গাড়িতে এমন সাইড বাম্পার দেওয়া আবশ্যক। এই গাড়িতে সম্পূর্ণ ল্যাডার টাইপ 17 ফিটের একটা স্যাসিস ব্যবহার করা হয়েছে। দেখুন, ক্রস মেম্বারটা বোল্টেড। পিছনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে গাড়িতে ঝাঁকুনি খুবই কম লাগবে এবং আপনার মালামাল থাকবে অধিক সুরক্ষিত। এটা হচ্ছে ডিডি ইউনিট। এই ডিডি ইউনিটের কাজ হচ্ছে আপনার গাড়িতে যে বাতাসটা প্রবেশ করবে সেটাকে বিশুদ্ধ করা এবং শুষ্ক করে বিশুদ্ধ করে এখানে সিলিন্ডারে এয়ার রিজার্ভার ট্যাঙ্কে প্রবেশ করাবে। বারো ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই হিসেবে 12 ভোল্টই ব্যবহার করা হবে। সিনক্রোমেশ গিয়ার বক্স। জাপানের নিশান এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটি তৈরি করছে। এই গাড়িটার কেবিন কিভাবে ফোল্ডিং দিতে হয় সেই বিষয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। এই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং এই গাড়ি বিষয়ে আমার চ্যানেলেও আরও ভিডিও আছে, সেটাও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব।
সামনের সাসপেনশনেও মাল্টিলিপ লিপ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দেওয়া আছে। এই যে সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিয়ট। এই গাড়িতে অক্সিলারি ব্রেক হিসেবে বাটারফ্লাই টাইপ এক্সস্ট ব্রেক, এই যে এটা এক্সস্ট ব্রেক, অনেকে বলে হচ্ছে হপার ব্রেক, এটা দেওয়া আছে। এই এক্সস্ট ব্রেকের কাজ হচ্ছে যখন আপনার গাড়িটা হাই স্পিডে চলাচল করছে তখন যদি কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যে কম্বিনেশন সুইচ আছে, আমি যেটা দেখাচ্ছিলাম কেবিনের ভিতরে বসা অবস্থায় বাম পাশের সুইচটা, ওইখানে এক্সস্ট ব্রেকের সুইচ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। ওটা টান দিয়ে এই এক্সস্ট ব্রেকটা অন করে নেবেন। অন করে যখন ব্রেকে চাপ দিবেন, মানে ব্রেক প্যাডেলের সাথে এই এক্সস্ট ব্রেকটা সম্পর্ক আছে। যখন আপনি ব্রেক প্যাডেলে চাপ দেবেন তখন এটা অন হবে। আর এটা অন করতে চাইলে কম্বিনেশন সুইচ বাম পাশেরটা টান দিয়ে অন করে নিতে হবে। তো যখন আপনার গাড়িটা হাই স্পিডে থাকবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হবে আপনার মনে হয়, তখন আপনি এক্সস্ট ব্রেকটা অন করবেন। অন করলে আপনার ইঞ্জিনটা দ্রুত গতি কমিয়ে দেবে, অর্থাৎ ইঞ্জিনের যে কার্যক্রম ক্ষমতা আছে এটা দ্রুত কমে যাবে। আপনি ব্রেক দেবেন, সাথে এক্সস্ট ব্রেকটা অন করে নেবেন, দেখবেন যে আপনার গাড়ির গতি খুব দ্রুত কমে গেছে এবং দুর্ঘটনা অনেকাংশে লাঘব হয়ে যাবে, অর্থাৎ দুর্ঘটনা আর ঘটবে না। তাহলে এই এক্সস্ট ব্রেকের মূলত কাজটা হচ্ছে আপনার ইঞ্জিনকে দ্রুত বন্ধ করে দেওয়া এবং ইঞ্জিনের গতি দ্রুত কমিয়ে দেওয়া, এটাই হচ্ছে এর কাজ। ইঞ্জিনের ভিতরে যে গ্যাসটা আছে বা ধোঁয়া, এটা যখন সাইলেন্সার পাইপ দিয়ে বাইর হওয়ার চেষ্টা করে তখন ওই এক্সস্ট ব্রেকটা ওই ধোঁয়াকে আর বাইর হতে দেয় না, আটকে দেয়। তখন ওখানে ধোঁয়া জমতে জমতে এমন একটা পজিশনে তৈরি হয় যে আর ধোঁয়া দাঁড়ানোর জায়গা নাই, সব পূর্ণ হয়ে গেছে। তখন ইঞ্জিনের যে এক্সস্ট ভালভ আছে ওটা আর কাজ করতে পারে না, মানে ধোঁয়াকে আর বাহির করতে পারে না, তখন ইঞ্জিন বন্ধ হয়ে যায় দ্রুত। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও অনেক তথ্য জানতে চাইলে আমার সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। এমন আরও অনেক গাড়ির ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।